সবাইকে মহান ঈশ্বরের নামে আরো একটি বার স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছে, সেই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আজকে যদি আপনি আলোচনায় থাকেন তাহলে বুঝতে পারবেন যে অনেক প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকে। এই প্রশ্নের উত্তর আমরা অনেক বছর ধরে চেষ্টা করছি, পাচ্ছি না। যে আজকে প্রশ্নটা বিশেষ করে এটাই যে এত পৃথিবীতে পাপ, রাহাজানি, অন্যায়, অপরাধ বেড়েই চলেছে, অরাজকতা, মানুষ পাচার, মানুষ খুন ইত্যাদি, মানুষ নিজেদের স্বার্থ আখের গোছাতে গিয়ে এত উশৃঙ্খলতায় ভরে গেছে। তা সেখানে আমাদের প্রশ্ন থেকে থাকে যে ঈশ্বর যদি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে ঈশ্বর কেন এগুলো ঠেকাচ্ছেন না, বা ঈশ্বর যদি সমস্ত কিছু পরিচালনা করেন তার আজ্ঞা ব্যতীত, তার ইচ্ছা ব্যতীত কোনো কিছু যদি না হয়ে থাকে, তাহলে তিনি এগুলো করছেন না কেন, বারণ করছেন না কেন, ঠেকাচ্ছেন না কেন, বা প্রতিরোধ করছেন না কেন, বা যারা এগুলো করছে তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন না, বা তাদেরকে শাস্তি দিচ্ছেন না, বা তাদেরকে ধরে নিয়ে অন্য কোথাও দূরে ফেলে দিচ্ছে না, এই রকম কিছু হচ্ছে না। তাহলে ঈশ্বর কেন এগুলো করছেন না? তাহলে কি ঈশ্বর এগুলো করতে পারছেন না? তাহলে আমরা যে ঈশ্বরকে মনে করি, আমরা যে ঈশ্বরকে আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করেছি, আমাদের যে ঈশ্বর সম্বন্ধে ধারণা রয়েছে বা কনসেপ্ট রয়েছে, সেটা কি ভুল রয়েছে? ঈশ্বর কোনো কিছু ঠেকাচ্ছেন না বা থামাচ্ছেন না। অথচ দেখুন, ধর্মের মানুষেরা বা যারা ধর্মকর্ম করে, বিভিন্ন ধর্মের রীতিনীতি পালন করে, তারা তাদের নিজেদের ধর্মের কনসেপ্ট বা মতবাদ অনুযায়ী তারা সেইভাবে রীতিনীতি পালন করে চলেছে। তাদের বিশ্বাস এবং ধারণা যে এই রীতিনীতি পালনের মধ্য দিয়েই তারা হয়তো পুণ্য লাভ করবে, তারা শান্তি লাভ করবে, তারা স্বর্গরাজ্যে যাবে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। এই বিশ্বাসে তারা যে যা বলে অনেক সময় সেগুলোই তাই করে। বিশেষ করে তাদেরকে উৎসাহিত করা হয় যে তোমার বাড়িতে প্রার্থনা করো, প্রার্থনা সভা ডাকো, তোমার বাড়িতে পূজা দাও, তবেই তোমার পুণ্য হবে। এইভাবে মানুষ কিন্তু দিনের পর দিন সেগুলো করে চলেছে। তো এইগুলো যখনই চলছে ক্রমাগতভাবে, এর সুযোগ কিছু ধোঁকাবাজিরা নিচ্ছে, যারা ধোঁকা দেয়, যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা ধর্মের নামে ছিনতাই করে, যারা ধর্মের নামে মানুষকে ঠকায় এবং তারা নিজেরা ধর্মের পথে থাকে না, অথচ মানুষকে বিভিন্নভাবে ইন্ধন যোগায় যে এটা করো, ওটা করো, বাড়িতে এই করো, আমাকে এই দাও, আমি এই করে দেবো, এই দোষ আছে, এই বাধা আছে, বিভিন্নভাবে তাদেরকে চেষ্টা করে যাচ্ছে। ধর্মের ঘরে যেমন ঘুষ চলে না, ধর্মের ঘরে চুরি চলে না, ধর্মেতে কোনো ভেদাভেদ বা উঁচু নিচুর বিষয়গুলো থাকে না বা থাকতে পারে না। তাই একটা কথা রয়েছে যে ধর্মের ঘরে ছিনতাই, সত্যের ঘরে চুরি, পরলোকের কসাইখানায় হচ্ছে নরবলি, সংসার রূপী চাষের ক্ষেত্রে মাছের ভেড়িতে মানুষের চাষ। অর্থাৎ এই ধর্মের ঘর থেকে সত্যকে চুরি করে নিচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সত্যকে মানুষ বিক্রি করে দিচ্ছে নিজের পেটের জন্য, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। এইভাবে দিনের পর দিন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পথের পথিক হয়ে যাচ্ছে। এই কারণের জন্য মানুষ মানুষকে উঁচু নিচু, ভেদাভেদ এবং এইগুলো নিয়ে মানুষকে আলাদা করে। বিশেষ করে আপনি দেখবেন যে মানুষ বেশি দান দেয়, যে মানুষ বেশি ডোনেশন দেয়, যে মানুষ বেশি সাহায্য করে, তাকে একটু ভালো তোষামত করে, আর যে দিতে পারে না, যার দেওয়ার সামর্থ্য ভালো নেই, তাকে তাচ্ছিল্য করছে। সেই কারণে বলে যে বাটার রুটি দেয় তাকে উচ্চ চেয়ারে বসাচ্ছে, আর যে পোড়া রুটি দিচ্ছে তাকে নিচে পায়ের তলায় বসিয়ে রাখছে। এইভাবে যারা করছে তারা প্রকৃত ধর্মের লোক নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু ধর্মের প্রকৃত লোক যারা, যারা সত্যের প্রকৃত লোক, এই পথের পথিক নয়। ঈশ্বরকে আমরা আবিষ্কার করেছি এইভাবে যে ঈশ্বর হচ্ছেন মানুষের মতো। ঈশ্বর হচ্ছেন, তার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, তার নিদ্রা রয়েছে। নিজের মনোনীত লোকদেরকে বাঁচাবার জন্য অন্যদেরকে শাস্তি প্রদান করেন। আবার অনেকে বলে যে ঈশ্বর আমার হয়ে যুদ্ধ করেন, অর্থাৎ সে যুদ্ধক্ষেত্রে যায় আর তার হয়ে ঈশ্বর যুদ্ধ করে দেয়। এইভাবে মানুষ ঈশ্বরকে তাদের নিজেদের ছাঁচে ফেলে নিজেদের মতো বানিয়ে ফেলেছে। সেই কারণে তারা প্রকৃত সেই সত্যের পথে চলতে পারে না এবং সত্যের পথ তাদের কাছে উন্মোচিত হয় না বা খুলে যায় না। তো সেই কারণে আপনি চিন্তা করুন তো, ঈশ্বর কি যুদ্ধ করেন? ঈশ্বরের কি ক্ষুধা, তৃষ্ণা, জরা, মৃত্যু, ব্যাধি রয়েছে? ঈশ্বর কি ক্রোধী? ঈশ্বরের কি ক্রোধ প্রজ্বলিত হয়? ঈশ্বর কি খুনি? ঈশ্বর কি খুন করেন? আপনি চিন্তা করুন তো, এই সমস্ত বিষয় যার মধ্যে বিদ্যমান, তাকে কি আপনি ঈশ্বর বলবেন? তাকে কি ঈশ্বর বলা চলে? তাই সেই কারণে ঈশ্বর সম্বন্ধে ধারণা বা কনসেপ্ট আমাদের অতি নিচু বা পুয়ার মাইন্ডের। সেই কারণে ঈশ্বরকে টেনে নিয়ে আসি আকারের মধ্যে, ঈশ্বরকেও টেনে নিয়ে আসি মানুষের মতো করে।
তা আমরা তো জানি যে ঈশ্বর নিরাকার, আমরা তো এগুলো আকারে নিয়ে চলে আসলাম যে ঈশ্বরের এই আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, তার দাঁত আছে, তিনি তাহলে খাবার খায়, তার তাহলে পেটও রয়েছে। অথচ আমরা জানি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই। আর আপনি যখনই বা আমরা যখনই এইরকম ভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি, আকারে নিয়ে চলে আসছি, তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা উপর থেকে নিচে সরে আসছে। সেই কারণে আমরা প্রকৃত ঈশ্বরের সন্ধান আমরা পাইনি। তাই আমাদের কনসেপ্ট, আমাদের ধারণা ঈশ্বর সম্বন্ধে অনেক ভুল রয়েছে। তাই ঈশ্বর সম্বন্ধে যদি সংক্ষেপে বলা যায়, তিনি হচ্ছেন সুপ্রিম। তাই ঈশ্বর তিনিই হবে যিনি কখনো দোষী হতে পারে না। তাই যদি এই সমস্ত কিছু রাহাজানি, খুন, হত্যা ইত্যাদি এগুলো ঈশ্বরের জড়িত থাকবে, বা ঈশ্বর যদি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, জগতে সমস্ত কিছু পরিচালনা করবেন, তাহলে জগতে যত অন্যায় অপরাধ কাজ হয় সমস্ত কিছুর জন্য তো তিনিই দায়ী হয়ে পড়বেন। আপনি চিন্তা করুন না, ঈশ্বর কি কখনো দোষী হতে পারে? ঈশ্বর কি কখনো দায়ী হতে পারে? ঈশ্বর হচ্ছেন সুপ্রিম, ঈশ্বর হচ্ছেন নির্দোষ, তিনি কখনো দোষী হতে পারে না। আর তিনি হচ্ছেন পূর্ণ, বলা যেতে পারে যে তিনি 16 আনা পূর্ণ। অর্থাৎ যদি একটা গ্লাস, সেই গ্লাসে যদি পূর্ণ জল আপনি রাখেন, সেই গ্লাসে যতটা জল ধরার ক্যাপাসিটি রয়েছে ততটাই আপনি দেন, তারপরেও যদি আপনি সেই গ্লাসে 1 ফোঁটা বেশি জল দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে সেই গ্লাস থেকে সেই জলটা উপচে পড়বে। অর্থাৎ সেই গ্লাস সম্পূর্ণ, তার আর নেওয়ার ক্ষমতা নেই, তার আর ধারণ করার ক্ষমতা নেই, তার আর গ্রহণ করার ইচ্ছেটাও নেই। সেই কারণে ঈশ্বরকে আপনি যদি পূর্ণ বলবেন, স্বয়ং সম্পূর্ণ বলবেন, তাহলে তার ইচ্ছাটা হয় কোথা থেকে? তার ইচ্ছাটা জাগে কিভাবে? তা সেই কারণে ঈশ্বরের কোনো চাহিদাও নেই যে এটা করো, ওটা করো, আমার জন্য এই করো, হেন করো, তেন করো, বিভিন্ন রকম আমরা বলি কথার মাত্রাতে। কিন্তু আপনি চিন্তা করুন, যে স্বয়ং সম্পূর্ণ, তার কি আর চাহিদা থাকতে পারে? তাই ঈশ্বরের কোনো চাহিদা নেই। কেন? ঈশ্বরের যে জগৎ, সেই জগৎ হচ্ছে সময়ের অধীনে নয়, সেই জগৎ হচ্ছে কালের অধীনে নয়। সেখানে সময় স্তব্ধ হয়ে গেছে বা কাল স্তব্ধ হয়ে গেছে, সেই কারণে তাকে বলে কালাতীত জগৎ। তাই আমাদের মধ্যে প্রশ্ন চলেই আসে যে এত কিছু হচ্ছে, এত কিছু অন্যায় হচ্ছে, তিনি তো দেখছেন, তিনি তো দেখতে পাচ্ছেন। তিনি স্বর্গরাজ্যে রয়েছেন বা স্বর্গরাজ্যে আছেন বলে সেখান থেকে কি তিনি দেখতে পাচ্ছেন না? এটা কি হতে পারে? না, এটা হতে পারেন না। সেই কারণে তিনি চুপ কেন? তিনি নীরব কেন? তিনি কিছু করছেন না কেন? বা করতে পারছেন না কেন? বা করার অধিকার আছে না নেই? এই বিষয়ে মানুষের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে আজকে একটা সূত্র আমি আপনাদেরকে বলবো। সেই সূত্রটা যদি আপনি মনে করেন এবং সেটা যাচাই করেন, সেটা চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত ঈশ্বর কেন এইগুলো করছেন না বা কেন তিনি চুপ। তাই বলে যে মহাকাশে মহাকাশীয় আইন বিদ্যমান, মহাকাশীয় আইন লঙ্ঘন করার অধিকার কাহারও নেই। এমনকি মহাকাশীয় আইন লঙ্ঘন স্বয়ং ঈশ্বর তিনিও করেন না। তাই মহাকাশের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বাইরে গিয়ে কেউ কাজ করবে না। সেই কারণের জন্য ঈশ্বর তিনিও আইন ভেঙে কাউকে উদ্ধার করতে আসছেন না, আইন ভেঙে কাউকে প্রতিরোধ করতে আসছেন না, আইন ভেঙে কাউকে শাস্তি দিতে আসছেন না, আইন ভেঙে এই সমস্ত কিছু যারা অরাজকতা করছে, অন্যায় অপরাধ করছে, যারা উচ্ছৃঙ্খলতায় ভরিয়ে ফেলেছে এই পৃথিবীকে, তাদেরকে নিয়ে তিনি টেনে দূরে সরিয়েও দিচ্ছেন না। এই সিস্টেমকে মেনে সবাই চলে। আমরা ভাবি ঈশ্বর তো সবকিছু পারেন, তিনি সর্বক্ষমতা রয়েছে তার, সর্বক্ষম এবং সর্বত্র বিরাজমান। আমরা ঈশ্বরকে বলি যে তিনি সর্বশক্তিমান, তাহলে কি ঈশ্বর এটাও পারবেন না? সেই শক্তির অপব্যবহার তিনি করেন না। আমরা অনেক সময় যে শক্তি পাই বা মানুষ যে পদ পায়, সেই পদের অপব্যবহার করে। যেমন আমরা শুনি বা বলতে শুনি বা আমরা জেনে এসেছি মানুষকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু মানুষ সেই স্বাধীনতার বশে নেই। তাই সেই স্বাধীনতাকে অপব্যবহার করে, সেই কারণে অপরাধে সে জড়িয়ে পড়ে, সেই কারণে সে অন্যায় জড়িয়ে পড়ে, সেই কারণে ঈশ্বরের দৃষ্টি থেকে পতিত হয়, বা আমরা যেটা বলি সাধারণত মানুষ সেই কারণের জন্য শাস্তি পায়। কিন্তু প্রকৃতপক্ষে এই শাস্তি কিন্তু ঈশ্বর দেন না, এই শাস্তি ঈশ্বর প্রদান করেন না। তাই ঈশ্বর এই বিষয়ে তিনি নীরব, তিনি চুপ। কেননা আইন ভেঙে তিনি কোনো কিছু করবেন না। সেই কারণের জন্য তিনি আইন ভেঙে শয়তানকেও বন্দি করছেন না, আইন ভেঙে মানুষকেও, দুষ্ট লোক যারা অন্যায় করছে তাদেরকে এইভাবে তিনি বন্দি করছেন না। তো এখানে আমাদের প্রশ্ন এসেই যায় যে তাহলে আমরা ঈশ্বরকে আরাধনা করব কেন, বা ঈশ্বরকে আমরা কিভাবে জানবো যে তিনিই প্রকৃত ঈশ্বর?
তাই আপনি যদি সেই মহান সত্যময় ঈশ্বরকে চিন্তা করতে যান, আবিষ্কার করতে যান, বা আপনি আপনার কনসেপ্টে নিয়ে আসতে চান, বা জানতে চান বা চিনতে চান যে তিনি প্রকৃত ঈশ্বর কিনা এবং প্রকৃত ঈশ্বর কি হওয়া উচিত, কেননা প্রত্যেক মানুষের মধ্যে সেই সুপ্ত অবস্থায় জ্ঞান বুদ্ধি লুকিয়ে রয়েছে। কেননা প্রত্যেক মানুষের মধ্যে জ্ঞান আছে, কেউ অস্বীকার করতে পারবে না। অনেকের বিকশিত হয় তাড়াতাড়ি, অনেকের দেরিতে, আবার অনেকের অনেক দেরিতে, আবার অনেকের হয়ও না। তো সেই কারণে যত আপনি জাগরিত হবেন বা জেগে উঠবেন, যত আপনি সূক্ষ্ম চিন্তা আপনি করবেন এবং মস্তিষ্কের সেই ইনঅ্যাক্টিভ কোষগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করবেন ধ্যান, প্রার্থনা, মেডিটেশন দিয়ে, তখন দেখবেন এইগুলো ধীরে ধীরে একটা একটা করে জেগে উঠছে। তখন আপনার মধ্যেও সেই বিচার চলে আসবে যে ঈশ্বর কি এবং কি নয়, কি হতে পারে, কি হতে পারে না। কেন আজকে এই এত রাহাজানি হচ্ছে, ঈশ্বর ঠেকাচ্ছেন না? তিনি কি তাহলে আইনে বাঁধা? তার হাত কি বাঁধা? তাই বিজ্ঞান যে যন্ত্র আবিষ্কার করছে, সেই যন্ত্র দিয়ে বৈপরীত্যক জগতে যেহেতু কিছু আবিষ্কার করতে পারছেন না, কেননা এই যন্ত্র এই জগতের অনুপরমাণু নিয়েই তৈরি। তাই বৈপরীত্যক জগতের কিছু আবিষ্কার করতে গেলে বৈপরীত্যক জগতের অনুপরমাণু দরকার, আর সেই অনুপরমাণু দিয়েই যন্ত্র বানাতে হবে। কিন্তু মানুষের মধ্যে এমন একটা জিনিস বিদ্যমান রয়েছে, সেই জিনিসের মাধ্যমে বা সেই বিষয়ের মাধ্যমে মানুষ পৌঁছাতে পারবে ঈশ্বরীয় জগৎ পর্যন্ত। যেমন আমরা জানি যে মানুষের মধ্যে আত্মা বিরাজমান। তা সেই আত্মা এমন একটা পাওয়ারফুল যে আত্মা কেবলমাত্র সে ঈশ্বরীয় জগতের রে বা রশ্মির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এবং যোগসূত্র স্থাপন করতে পারে, তার সঙ্গে কানেক্ট হতে পারে। তা সেই কারণের জন্য যে পূর্বের যে ঋষিরা বা মুনিরা যারা আধ্যাত্মিক ধ্যান প্রার্থনায় রত ছিলেন, তপস্যায় রত ছিলেন, তাদের অনেকের কাছে প্রকাশিত হয়েছে এবং তারা সফল হয়েছিল। তাই ঈশ্বরীয় রাজ্যের অনেক কিছু মানুষের সামনে তুলে ধরে গেছে, যেগুলো হচ্ছে সত্য, যা হচ্ছে গোপন সত্য, যা হচ্ছে রহস্যে ভরা সত্য। তাই ধরে নিতে পারি যে মানুষের যে জীবাত্মা রয়েছে, সেই জীবাত্মাকে আপনি যন্ত্র বানান, বৈজ্ঞানিক যন্ত্র বানান। সেটাকে আপনি মনে করুন এক একটা কোষ বা এক একটা সেল। সেই সেল বা কোষ দিয়ে আপনি যন্ত্র বানিয়ে তার মধ্য দিয়ে ঈশ্বরীয় রাজ্যের বিষয়গুলো আবিষ্কার করার বা জানার চেষ্টা করুন। তাহলে যদিও আমাদের এই জীবাত্মা বা মানব জীবাত্মা, সেটা প্রকৃতপক্ষে কোষ বা সেল আমরা বলবো না। তা সেই কারণে এটা বোঝাবার জন্য বলা হলো, আপনি ধ্যান প্রার্থনায় ঊর্ধ্বের বিষয়গুলো অনেক কিছু জানতে পারবেন। তাই তখনই আমাদের কাছে প্রকাশিত হবে প্রকৃত সত্য, মহাসত্য, ঈশ্বরীয় রাজ্যের গোপন রহস্য। তাই এই পথে আমরা যেন অগ্রসর হতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা ঈশ্বরকে ডাকবো কেন, আর আমাদের কি প্রয়োজন রয়েছে ঈশ্বরকে? তাই আমরা যে জগতে রয়েছি, এই জগৎ হচ্ছে পরিবর্তনশীল বা বিবর্তনশীল। যেমন মানুষ ছোটবেলায় একরকম ছিল, বড় হচ্ছে যেন তাদের রূপ পাল্টাচ্ছে, শরীরে আকৃতি পরিবর্তন হচ্ছে। এইভাবে এই পৃথিবীও পরিবর্তনশীল এবং বিবর্তনশীল। তাই এই পৃথিবীকে যদি আমরা আকর্ষণ করে ধরে রেখে এবং তাকেই আমরা ধরে বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে আমরা এই পৃথিবীর সঙ্গে আমরাও একদিন ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। সেই কারণে আমাদের বাঁচার দরকার রয়েছে। তাহলে কোথায় গেলে বাঁচবো? নিরাপদ জায়গা কোথায় রয়েছে? নিরাপদ জায়গা সেখানেই রয়েছে যেখানে কাল স্তব্ধ হয়ে গেছে, যেখানে সময় থেমে গেছে, সময়ের অধীনে যে জগৎ নয়। কারণ এই পৃথিবীতে লয় আছে, ক্ষয় আছে, বিবর্তন আছে, ধ্বংস আছে। আর ঈশ্বরীয় জগতের লয় নেই, ক্ষয় নেই, বিবর্তন নেই, ধ্বংস নেই। ঈশ্বরের জগৎ হচ্ছে ফিক্সড, সেটা স্নায়ুবৎ স্থির। তা সেই কারণে আমরা যদি ওই জগতে যেতে পারি একবার, তাহলেই আমরা বাঁচবো, আমরা অমরত্বতা লাভ করব। তা সেই কারণে মানুষ এত ধর্মকর্ম করে, সেই কারণে মানুষ এত সত্যের পথে চলে, সেই কারণে মানুষ এত আত্মিক পথে চলে, সেই কারণে মানুষ এত ওই রাজ্যে নিয়ে যাওয়ার রাস্তাগুলো খোঁজে বা ব্যক্তিদেরকে খোঁজে, রাস্তাগুলো কিভাবে যাওয়া যায় তারা দেখার চেষ্টা করে। তা আপনি চিন্তা করুন, ওই জগতে অর্থাৎ ঈশ্বরীয় জগতে আপনি যদি যেতে চান, তাহলে ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে অবহেলা করে, ঈশ্বরের শক্তিকে বিসর্জন দিয়ে বা তাকে ফাঁকি দিয়ে আপনি কি কখনো যেতে পারবেন? সেই কারণে মানুষ ঈশ্বরকে ডাকে। আর ঈশ্বর মানুষকে প্রকৃতপক্ষে সাহায্য করেন নাকি কিভাবে করেন, এই বিষয় নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। কেননা আমাদের ধারণা, আমাদের কনসেপ্টে অনেক কিছু রয়েছে যে ঈশ্বর সম্বন্ধে, যেগুলো হয়তো আমাদের ভুল রয়েছে। তাই ধীরে ধীরে আমরা এগুলো এক এক করে যখন আলোচনায় যাব, তাহলে আমাদের কাছে পরিষ্কার ধারণা চলে আসবে যে ঈশ্বর প্রকৃতপক্ষে তিনি কি কিছু করেন বা কোনো কাজ করেন নাকি করেন না, বা তিনি যদি কোনো কাজ করেন কার মাধ্যমে করেন। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু অনেক মানুষ আছে, আপনি দেখবেন যে তারা এই জগৎ সংসারকে নিয়েই ব্যস্ত রয়েছে, ব্যতিব্যস্ত। জগতের সুখ অভিলাষকে এমনভাবে নিজেদের উপর চাপিয়ে রেখেছে, তারা এগুলো এক বিন্দু যদি দূরে সরে যায়, পাগলের মতো হয়ে যায়। তা আপনি চিন্তা করুন না, বর্তমানে মোবাইল বলুন, টিভি বলুন,
বা মানুষের মধ্যে যে এটাকে বলে এক এক ধরনের একটা গ্যাজেটের অ্যাডিকশন রয়েছে, সেগুলো থেকে মানুষ দূরে থাকতে পারে না। তাই এগুলো মানুষকে পাগল করে দিচ্ছে। তাই মানুষ পাগলের মতো এগুলো না পেলে মানুষের সঙ্গে ব্যবহার করছে। তাহলে আপনি চিন্তা করুন না, যদি এই গোটা পৃথিবীর মধ্যে বা গোটা ইন্ডিয়ার মধ্যে যদি এক সপ্তাহের জন্য মোবাইলের প্রোগ্রামিং বন্ধ হয়ে যায়, বা টিভির প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, বা সমস্ত ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে মানুষ তো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, মানুষ পাগল হয়ে যাবে। কেননা এমন মানুষ এই পৃথিবীতে এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কেননা বিজ্ঞান এগুলো দিয়েছে মানুষকে এগিয়ে যাওয়ার পথে। তাই বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ, এবং বিজ্ঞানকে যদি প্রকৃত রূপে আমরা ব্যবহার না করতে পারি সেটা আমাদের কাছে অভিশাপ। তাই আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার কাছে। কিন্তু মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আপনি এখানেই থেকে যান, এখানে সুখ অভিলাষ, এখানে সমস্ত কিছু বিষয়কে নিয়ে আপনি বাঁচতে চান, যতদিন আপনি বাঁচবেন ততদিনই পাবেন। তারপরে যখন পৃথিবী শেষ, তখন তারা কিন্তু সেই যেহেতু রাস্তা বানাতে পারেনি, বা প্রকৃত রূপে যে রাস্তা উপর পর্যন্ত রয়েছে সেই রাস্তা দেখতে মানুষ ব্যর্থ হয়েছে, তাই কখনোই সেই ঈশ্বরের রাজ্যে গিয়ে অমরত্বতা লাভ করতে পারবে না। তাই আমাদের উদ্দেশ্য, মানুষের জীবনের উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ এটাই যে দিন প্রতিদিন একটা করে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাই আত্মিক পথে, স্বর্গীয় পথে, সত্যের পথে। তাই প্রত্যেক দিন আমাদের আত্মিক জীবনের বিল্ডিং যেন এক এক করে তৈরি হয়ে যায়। সেই কারণের জন্য আমরা ঈশ্বরের রাজ্যে তখনই যেতে পারবো। ঈশ্বর কেন চুপ আমরা বুঝতে পারলাম, ঈশ্বর কেন নীরব আমরা বুঝতে পারলাম। যত আপনি থাকবেন আরো আমরা এগিয়ে যাব, আমরা সেই সত্যের পথে এক এক করে রহস্যকে উদ্ঘাটন করব, যাতে আমরা প্রকৃত সেই ধার্মিকতার পথে এবং ঈশ্বরের রাজ্যের দিকে ধাবিত হতে পারি। তাই এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আজকে আলোচনা এইটুকুই। আমরা যেন সবাই ভালো থাকি এবং দিনের পর দিন তার পথে এগিয়ে যেতে পারি। প্রভুর মহানামে ধন্যবাদ হোক।